দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনেও লড়াই মূলত আওয়ামী লীগ নেতাদের নিজেদের মধ্যে। প্রথম ধাপে ১৫০টি উপজেলা নির্বাচনে প্রার্থীদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা। এছাড়া সংসদ সদস্যের আত্মীয় ও ঘনিষ্ঠজনরা প্রার্থী হয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ। গাজীপুর, বগুড়া ও জয়পুরহাট প্রতিনিধির তথ্যছবিতে নির্বাচনী মাঠের খবর জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। বগুড়ায় ৫ প্রার্থীর সবাই এবং জয়পুরহাটের কালাই, খেতলাল ও আক্কেলপুরে ৯ জনের ৬ জনই আওয়ামী লীগ নেতা। অন্যান্য উপজেলাতেও প্রায় একই অবস্থা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গাজীপুর সদরে আনারস প্রতীকে রিনা পারভিন, কাপ পিরিচে মোহাম্মদ শফিকুল ইসলাম, দোয়াত কলমে মোহাম্মদ কফিল উদ্দিন ও মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়বেন আতিকুজ্জামান। বিএনপি নির্বাচন বর্জন করলেও ঘোড়া প্রতীক নিয়ে মাঠে সরব গাজীপুরে দলটির অন্যতম নেতা মোহাম্মদ ইজাদুর রহমান চৌধুরী। গত নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং জয়লাভ করি। বিগত ৫টি বছর করোনাকালীন সময় এলাকার আমার এই উপজেলা পরিষদের বাইরেও বিভিন্ন দপ্তর থেকে জাইকার প্রজেক্ট বলেন, আমাদের গাজীপুর উন্নয়নের প্রকল্প নিয়েও আমি অনেক কাজ করেছি। প্রায় ৪০ বছরের উপরে আমি দেশের মানুষের সেবা দিয়ে আসছি। আমার সেই সেবার প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে সাধারণ মানুষ এবার আমাকে আমার কাপ পিরিচ মার্কায় ভোট দিয়ে আমাদের গাজীপুর সদর উপজেলা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবে ইনশাআল্লাহ। গাজীপুর সদর উপজেলা এই ১,২৬,০০০ প্লাস ভোটারের আমি যেন একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব পালন করতে পারি সেদিকে দৃষ্টি রেখেই কাজ করে যাচ্ছি। এদিকে বগুড়া সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য শাহাদারা মান্নানের পুত্র সাখাওয়াত হোসেন সজলের প্রার্থিতা নিয়ে নানা অভিযোগ অন্যদের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে বলতেছে আমাদের প্রার্থী অর্থাৎ এমপি সাহেবের ছেলে সাখাওয়াত হোসেন সজল ১ ভোট পেলে অন্তরে নির্বাচিত হবে। অর্থাৎ যেহেতু মা এমপি, এই এমপির প্রভাবকে খাটায় তারা ভোটে জয়যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। এছাড়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহজাহান আলী, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহমেদও লড়ছেন নির্বাচনে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথা জানালেন এই কর্মকর্তা। এখানে একদম শতভাগ অবাধ এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার, মাননীয় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা এখানে কাজ করতেছি। সৈয়দ মাহমুদ, RTV।